চলে যাই। তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা শুনবো। আর আমাদের ডিপোজিটের বিষয়টা নিয়ে আমি ক্লাস শেষে আলোচনা করব। তো আগে টপিকটা শেষ করি আমাদের। তো গতকালকে আমাদের টপিক ছিল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। মার্কেটের ভিতরে আমরা একটা ঘর এঁকেছিলাম। গতকালকে যখন প্যাটার্ন দেখেছিলাম তখন একটা ঘর এঁকেছিলাম। ঘরের ভিতরে কি বলেছিলাম? একটা ছাদ আর একটা হচ্ছে ফ্লোর থাকে। যে ফ্লোরটাকে আমরা মার্কেটের ভাষায় সাপোর্ট বলি আর ছাদটাকে রেজিস্ট্যান্স বলি। ওকে, তো এই ফ্লোর অ্যান্ড ছাদ কিভাবে কাজ করে আর আমরা কিভাবে এটাকে কাজ করাবো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে, এইগুলোই আজকে আমরা দেখবো। হ্যাঁ, ওকে, চলে যাই। আচ্ছা, আমি এখানে একটা চার্ট প্যাটার্ন ওপেন করে নিয়েছি ডেরিভের। ওকে, আমরা কি জেনেছিলাম মার্কেটে কত রকমের ট্রেন্ড হয়? আমরা শুরুর দিকে জেনেছিলাম যে মার্কেটে ৩ রকমের ট্রেন্ড চলে। ঠিক আছে? কয় রকমের ট্রেন্ড চলে? ৩ রকমের। ধরেন এই যে মার্কেট এইখান থেকে উপরের দিকে গেল, তার মানে কি? এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড মার্কেট, প্রাইস বেড়েছে। এখন এই আপ ট্রেন্ডের ভিতরেও আপ ট্রেন্ড হয়, ডাউন ট্রেন্ড হয়। কিভাবে? এখন যদি আমি এটাকে একটু জুম করি, এখানে দেখেন। মার্কেট উপরে গিয়েছিল এখান থেকে, আপ ট্রেন্ড। আবার এখান থেকে নিচের দিকে নেমেছিল, ডাউন ট্রেন্ড। এটা কেটে দিই। আবার এখান থেকে উপরের দিকে গিয়েছে, কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। আপ অ্যান্ড ডাউন। আবার মার্কেট এখান থেকে একটু নিচের দিকে নেমেছে, ডাউন। আবার উপরের দিকে যাচ্ছে, আপ ট্রেন্ড। আবার নিচের দিকে নামছে, ডাউন। ঠিক আছে? মার্কেট কি করে? আপ ডাউন করে। কিন্তু আমরা যদি একটু জুম আউট করে দেই, এখন যদি দেখি যে মার্কেট আপ ডাউন তো করতেছে কিন্তু পুরো মার্কেটটা কি ট্রেন্ড? আপ ট্রেন্ড। ঠিক আছে? পুরো মার্কেটটা কি ট্রেন্ড? আপ ট্রেন্ড। তার মানে কি মার্কেটের প্রাইস বাড়ছে। এই বাড়ার ভিতরে মার্কেটের প্রাইস একটু কি করতেছে? ওঠানামা করতেছে, করবেই। কিন্তু মার্কেট প্রপারলি কি? আপ ট্রেন্ড, উপরের দিকে যাচ্ছে। মার্কেটের প্রাইস ধরেন ৫ দিন বেড়েছিল, ১ দিন কমেছিল। আবার এখান থেকে কমার পরে কি শুরু হয়েছে? আবার বাড়া শুরু হয়েছে। এরকম হচ্ছে বিষয়। কিন্তু মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে, বাড়ার দিকে যাচ্ছে। ওকে? এটা গেল আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। ওকে? আরেকটা ট্রেন্ড আছে সেটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। তো সাইডওয়েজ ট্রেন্ড আসলে কি? ওকে, এটা একটু দেখি। এখানে একটু দেখেন। এটা কোন ট্রেন্ড? উপর থেকে নিচের দিকে নামছে, ডাউন ট্রেন্ড। ঠিক আছে? ডাউন ট্রেন্ড। আচ্ছা, সাইডওয়েজ ট্রেন্ড। ঠিক আছে? দেখি, ক্যান্ডেল টাইমটা চেঞ্জ করে দিই। আচ্ছা, সাদি আঁকাআঁকি করতেছে। সাদি, ডোন্ট ডিস্টার্ব। এইখানে দেখেন। এটা হচ্ছে একটা সাইডওয়েজ। ওকে, আমরা কি দেখলাম যে মার্কেট যখন এখান থেকে উপরের দিকে যায়, এখানে কি পেয়েছিল? বাধা পেয়েছে। আমি এটাকে একটু কেটে দিই। হ্যাঁ, এখানে কি পেয়েছে? একটু বাধা পেয়েছিল, রাইট? এই যে মার্কেট যখন এখান থেকে উপরের দিকে যায়, এখানে কি পেয়েছিল? বাধা পেয়েছে। বাধা কিভাবে পেল? বাধা পেয়ে নিচের দিকে নেমেছে মার্কেট। আমরা যদি এখানে একটু দেখি, এখানে কিন্তু রকেটের মতো একটা প্যাটার্ন আছে। রকেট, কনফার্মেশন ক্যান্ডেল,
এরপরের ক্যান্ডেলটা কি হওয়ার কথা ছিল? ডাউন হওয়ার কথা ছিল। ডাউনই হয়েছে বাট ডোজি ক্যান্ডেল। ওকে? ডোজি ক্যান্ডেল। বাট এখান থেকে কিন্তু আমাদের কনফার্মেশন না। আমরা কিন্তু এখানে ট্রেড করতে পারব না। কেন ট্রেড করতে পারব না? কজ যখন মার্কেট এখান থেকে বাধা পেয়েছে, তখন আমরা বুঝতে পেরেছি যে এইখানে একটা ছাদ আছে। কি আছে এখানে একটা? ছাদ আছে। যদি আমি নেই, কোথা থেকে বাধা পেয়েছিল? এইখান থেকে। রাইট? এখান থেকে বাধা পেয়েছিল। আমি এইখানে একটা জোন আঁকলাম। এখানে কি আঁকলাম? একটা জোন আঁকলাম। এটা কিসের জোন? এটা হচ্ছে ছাদের জোন। ওকে? আমি ফার্স্টটাই নিয়ে নিই, হ্যাঁ? ফার্স্ট যেটা আছে ওইটাই নিয়ে নিচ্ছি। ওকে। এটা হচ্ছে একটা ছাদের জোন। জোনটা কিভাবে নিলাম? এখানে বডির উপরে একটা নিলাম। এই যে এই ক্যান্ডেলের বডি হতে এই ক্যান্ডেলের বডি পর্যন্ত একটা নিলাম এবং এই ক্যান্ডেলের উইকটা নিলাম। এই ক্যান্ডেলের উইকটা নিলাম। এটা কেন নিলাম না? কজ এটা একটু বেশি বড়। এইজন্য এই ক্যান্ডেলের উইকটা নিলাম। ওকে? যেটা আগে থাকবে সেটা আগে নিব। যেমন এটা আছে এটা নিলাম আগে। তো এখন কি হলো? একটা জোন হয়ে গিয়েছে না? এই জোনের আশেপাশেই যখন ক্যান্ডেল গুলো যাবে তখনই আমরা কোনো কনফার্মেশন পেলে ডাউন এর জন্য ট্রেড করতে পারবো। ওকে ফাইন। এখন আমাদের কি হলো? ছাদ হয়ে গেল। ওকে? কি হলো? ছাদ হয়ে গেল। এখন মার্কেট এখন এখান থেকে নিচের দিকে নামবে। নিচের দিকে নামার পরে দেখলাম এই যে এইখানে এসে বাধা পেল। এখান থেকে বাধা পেয়ে মার্কেট আবার উপরের দিকে যাওয়া শুরু করেছে। ওকে? তখন কি করলাম? এইখানে একটা সাপোর্ট লেভেল নিলাম। মানে ফ্লোর নিলাম। ওকে? ফ্লোর নিলাম। এখন কি হলো? এখন আমাদের একটা ফ্লোর হয়ে গেল আর ছাদ হয়ে গেল। ছাদ, ছাদ অ্যান্ড ফ্লোর। এটা হচ্ছে সাপোর্ট আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এখন মার্কেট যখন এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর কাছে আসবে তখন কি করবে? ডাউনে আসার ট্রাই করবে। 50% চান্স। ওকে? এখন মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো কতটুকু পর্যন্ত যেতে পারে? কতটুকু পর্যন্ত যেতে পারে? আমাদের উপরে যে ছাদটা আছে ছাদ পর্যন্ত যেতে পারে। কিন্তু কি হয়েছে? একটা স্ট্রং ক্যান্ডেল এসে আমাদের এই লেভেলটাকে ভেঙে দিয়েছে। আর এটা ছিল একটা ফলস ব্রেকআউট। ওকে? তো ফলস ব্রেকআউট ব্রেকডাউন এর ক্লাস না আজকে। তো এটা বাদ দেন। মার্কেট কোথার দিকে যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। এখানে কি করেছে? ভেঙে দিয়েছে। এটা ছিল ফলস। মানে মিথ্যা ব্রেকআউট ছিল এটা। এই লেভেলটা ভাঙার কোনো কথাই ছিল না। কিন্তু এখানে প্রেসার থাকার কারণে এটা ভেঙে গিয়েছে। কিন্তু ওভারঅল মার্কেট ডাউনের দিকে যাবে। ওকে? তো মার্কেট কি করেছে? আবার ডাউনের দিকে এসেছে। ডাউনের দিকে আসার পর এখন দেখেন আমাদের নিচে কি আছে? ফ্লোর আছে না? ফ্লোর থাকার পরে কি হয়েছে দেখেন। আমাদের সাপোর্ট লেভেলে একটা কি কালার ক্যান্ডেল ছিল? একটা রেড কালার ক্যান্ডেল। পরে বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল এসে আমাদের কি করেছে? লেভেলটাকে ভেঙে দিয়েছে। এই সরি আমাদের এই ক্যান্ডেলটাকে কি করেছে? গিলে ফেলেছে। যেমন আমি এইখানে একটু দেখি। আমি প্যাটার্নটা দেখাই আপনাদেরকে। তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। আমাদের সাপোর্ট লেভেলে মানে আমাদের ফ্লোরে বাসার ফ্লোরে যখন কি হবে একটা রেড কালার ক্যান্ডেল এসে ক্লোজিং দিবে 50% চান্স মার্কেট উপরের দিকে যাওয়ার কিন্তু 50% এর জায়গায় 80% করার জন্য কি বলেছিলাম যে এমন একটা ক্যান্ডেল আসবে যে ক্যান্ডেলটা কি করবে আমাদের এই রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলবে তারপরে ক্যান্ডেলটা কি ছিল আমাদের 80% কনফার্মেশন ছিল যে আপের দিকে যাবে তো আমরা যদি এইখানে একটু দেখি সেম টু সেম প্যাটার্নটা হয়েছে না একটা রেড কালার ক্যান্ডেল কে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে এরপরে ক্যান্ডেলটা কোথায় গিয়েছে আপের দিকে গিয়েছে তো ফার্স্ট একটা দেখলাম ফার্স্ট ট্রেডটা কিন্তু প্রফিট ফার্স্ট ট্রেডটাই প্রফিট আপনারা যদি এইভাবে সুন্দরভাবে বুঝে বুঝে ট্রেড করতে পারেন প্রফিট চলে আসবে কঠিন কিছুই না কয়টা লস দিবে আমার কথা হচ্ছে কয়টা লস করবেন আপনি একটা কি প্রফিট আসবে না একটা প্রফিট হলে সব লস রিকভারি প্লাস আপনি প্রফিটে চলে যাবেন এটা হচ্ছে সাইকোলজি ওকে আবার দেখি মার্কেট কি আছে উপরের দিকে গিয়েছে কোথায় গিয়েছে আমার ছাদের আশেপাশে গিয়েছে রাইট ছাদের আশেপাশে গিয়েছে ওকে ফাইন 50% চান্স ছিল ডাউনের দিকে যাওয়ার ডাউনের দিকে এসেছে বাট আমরা কিন্তু কোনো কনফার্মেশন পাইনি কিন্তু আমাদের ছাদটা কি কাজ করেছে না এখানে আমাদের ছাদটা কিন্তু কাজ করেছে এখান থেকে বাট আমরা কোনো কনফার্মেশন পাইনি তাই আমরা ট্রেড করতে পারিনি ওকে ফাইন মার্কেট আবার ডাউনের দিকে এসেছে এখান থেকে কি হয়েছে সেম এরকম একটা বড় ক্যান্ডেল এসে আমাদের লেভেলটাকে ভেঙে দিয়েছে কিন্তু ভেঙে দিয়েছে তো কি হয়েছে এইখানে আরেকটা লেভেল আছে না এই লেভেলের আশপাশ থেকে মার্কেট কি করেছে আবার ডাউনের দিকে চলে এসেছে এই লেভেলের আশেপাশে গিয়ে কি করেছে ডাউনের দিকে চলে এসেছে মার্কেট যেখান থেকে বাধা পায় মার্কেট যেখান থেকে বাধা পায় কথা শুনে রাখেন মার্কেট যেখান থেকে বাধা পায় সেটাই আমাদের এক একটা লেভেল
যেহেতু মার্কেট এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল, যাওয়ার পরে কি পেয়েছে? বাধা পেয়েছে। তখন এটা কি হবে? আমাদের ছাদ হয়ে যাবে। যেমন আমি যদি আরেকটু বুঝাই, এইখান থেকে মার্কেট একবার বাধা পেয়েছিল। মার্কেট এখান থেকেও বাধা পেয়েছিল। এটাও আমাদের কি? একটা ফ্লোর। এটাও হচ্ছে আমাদের একটা ফ্লোর। যেমন আমাদের বিল্ডিং এর অ্যাপার্টমেন্ট গুলোর ভিতরে কি থাকে? ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, হয় না? এখানেও ঠিক সেম এরকমটাই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর মনে করেন। তারপর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে আমাদের থার্ড ফ্লোর। প্রত্যেকটা ফ্লোরে কি থাকে? ছাদ থাকে, ফ্লোর থাকে। যেমন ফার্স্ট ফ্লোরের এটা হচ্ছে ফ্লোর, এটা হচ্ছে ছাদ। আবার যখন সেকেন্ড ফ্লোরে যাবে, তখন এটা হয়ে যাবে ফ্লোর, এটা হয়ে যাবে ছাদ। আবার যখন থার্ড ফ্লোরে চলে যাবে, তখন এটা হয়ে যাবে ফ্লোর, এটা হয়ে যাবে ছাদ। আবার যখন উপরের দিকে যাবে, তখন এই ছাদটাই আবার ফ্লোর হয়ে যাবে, উপরে নতুন করে আরেকটা ছাদ তৈরি হবে। ক্লিয়ার? যেমন এখানে দেখেন, আচ্ছা সাইডওয়েজ ট্রেন্ড আসলে কি? সাইডওয়েজ ট্রেন্ড হচ্ছে এমন একটা ট্রেন্ড যেই ট্রেন্ডের ভিতরে কি করে? প্রাইস আপ ডাউন করে। ধরেন একটা প্রাইস শুরু হয়েছে ৳১ থেকে। প্রাইসটা কি করবে? ৳১০০ পর্যন্ত যাবে। আবার ৳১০০ থেকে কি করবে? ৳১ নামবে। আবার ৳১ থেকে ৳১০০ যাবে। আবার ৳১০০ থেকে ৳১ নামবে। আবার ৳১ থেকে ৳৯০ যাবে। আবার ৳৯০ থেকে ৳১০ আসবে। ৳১০ থেকে ৳৫০ যাবে। আবার ৳৫০ থেকে ৳৩০ আসবে। আবার দেখা যাবে ৳৩০ থেকে ৳১০০ যাবে। আবার ৳১০০ থেকে ৳১০ নামবে। মানে কিন্তু প্রাইসটা কিসের ভিতর সীমাবদ্ধ? একটা প্রাইসের ভিতরে সীমাবদ্ধ। মানে ৳১ থেকে ৳১০০ এটার ভিতরেই সীমাবদ্ধ। কিন্তু ৳১০০ উপরেও যেতে পারছে না, আবার ৳১ কমেও যেতে পারছে না। কিন্তু প্রাইসটা ওই ৳১ থেকে ১০০ র ভিতরে ঘুরঘুর করতেছে। কখনো ৫০, কখনো ৬০, কখনো ৭০, কখনো ১০ এরকম। কিন্তু ১ থেকে ১০০ এর ভিতরেই প্রাইসটা কি করতেছে? ঘুরঘুর করতেছে। এটাই হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। ক্লিয়ার? যেমন এখানে যদি একটু দেখি, প্রাইসটা এখান থেকে এতটুকু পর্যন্ত গিয়েছে। তো আমরা এখানেই দেখি। ধরেন এখানে হচ্ছে ৳১০০, ৳১০০ থেকে আবার ৳১ নেমেছে। ঠিক আছে? ৳১ থেকে ধরেন ৳৬০ গিয়েছে। ৳৬০ থেকে ধরেন আবার ৳১০ নেমেছে। আবার ৳১০ থেকে ধরেন ৳৭০ গিয়েছে। আবার ৳৭০ থেকে ধরেন ৳১ নেমেছে। আবার ৳১ থেকে ধরেন ৳১০০ গিয়েছে। আবার ৳১০০ থেকে ধরেন ৳১০ নেমেছে। এরকম প্রাইসটা কি করতেছে? একই প্রাইসের ভিতরে আপ ডাউন করতেছে। একটা ঘরের ভিতরে আপ ডাউন করতেছে, কখনো কম, কখনো বেশি। এটাই হচ্ছে সাইডওয়েজ। ওকে। আচ্ছা। এখন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে তার লেভেলটাকে ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে কোথায় গিয়েছে? উপরের দিকে গিয়েছে। কোন লেভেলটাকে ভেঙে দিয়েছে? আমাদের আচ্ছা এখানে আরেকটা কনফার্মেশন আছে না? দেখেন তো। একটা একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল কি করেছে? গিলে ফেলেছে। হুম, এখানে। একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। এরপরের ক্যান্ডেলটা কি হওয়ার কথা ছিল? ডাউন। দেখেন তো। ছাদ থেকে একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে 50% কনফার্মেশন পেয়ে গেলাম যে মার্কেট ডাউনের দিকে যাবে। আরেকটা ক্যান্ডেলের কনফার্মেশন পেলাম যে ক্যান্ডেলটা কি করেছে যে আমাদের গ্রিন কালার ক্যান্ডেলটাকে পুরোপুরিভাবে গিলে ফেলেছে। আমাদের সাইকোলজি এখন 80% হয়ে গিয়েছে। আমাদের সাইকোলজি বলছে এখানে রেড কালার ক্যান্ডেল ইজ স্ট্রং। এরপরে ক্যান্ডেলটা ডাউন যাবে। আর এই প্যাটার্ন গুলো কিন্তু মার্কেটে অনেক বেশি হয়। ঠিক আছে? দেখেন একটা গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে, পরের ক্যান্ডেলটা ডাউন যাবে। গিয়েছে না? আমরা কিন্তু ২ টা প্যাটার্ন পেয়েছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে। একটা পেয়েছি সাপোর্ট থেকে, সেম প্যাটার্ন আমাদের প্রফিট হয়েছে। আবার একটা প্যাটার্ন পেয়েছি সেম প্যাটার্ন আমাদের প্রফিট হয়েছে। আচ্ছা, তো এইখানে দেখলাম যে আমাদের লেভেলটা ভেঙে গিয়েছে। ভেঙে উপরের দিকে চলে গিয়েছে। এখন কথা হচ্ছে মার্কেট সাইডওয়েজ থেকে লেভেলগুলো ভাঙে আমরা কিভাবে বুঝবো যে মার্কেট এখন লেভেলগুলো ভেঙে দিবে? এটাও তো আপনাদের বোঝা দরকার আছে, রাইট? যে মার্কেট লেভেল ভাঙবে কখন? আমরা বুঝবো কিভাবে যে মার্কেট এই লেভেলটা এখন ভেঙে দিতে পারে? মার্কেট এই লেভেলটা এখন ভেঙে দিতে পারে। আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, যদি আমরা এটা বুঝতে যাই, এখানে একটু দেখেন। আমি একটা প্যাটার্ন আপনাদেরকে দেখাই। যদিও এই প্যাটার্নটা ক্লাস হবে আগামীকালকে। কিন্তু যেহেতু এখানে চোখে পড়ে গিয়েছে, যেহেতু আমাদের সামনে চলে এসেছে, তো দেখিয়ে দিলে আপনাদের আগামীকালকের ক্লাসটা সহজ হয়ে যাবে আপনাদের জন্য। আচ্ছা, এখানে একটা প্যাটার্ন হয়েছে। প্যাটার্নের নাম হচ্ছে ট্রিপল বটম। ট্রিপল বটম। তো ট্রিপল বটমটা কি? ট্রিপল বটম হচ্ছে মার্কেট উপর থেকে নিচের দিকে নামবে। উপর থেকে নিচের দিকে নামবে তার মানে হচ্ছে মার্কেট ডাউনের দিকে নামবে। ডাউন ট্রেন্ড।
ডাউন ট্রেন্ডে ঠিক সেম লেভেল থেকে, সেম লেভেল কোনটা? সাপোর্ট লেভেল, তার মানে হচ্ছে ফ্লোর, ফ্লোর থেকে তিনবার বাধা পেয়েছে। এখানে দেখেন একবার বাড়ি খেয়ে উপরের দিকে গিয়েছে, আবার উপর থেকে নিচের দিকে নেমেছে, বাড়ি খেয়ে সেম জায়গাতে বাড়ি খেয়ে উপরের দিকে গিয়েছে, আবার উপর থেকে নিচে নেমেছে, সেম জায়গাতে বাড়ি খেয়ে কি করেছে, আবার উপরের দিকে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম মার্কেট যখন ডাউন ট্রেন্ড, মার্কেট নিচের দিকে নামছে, কিন্তু যখনই সে তার ফ্লোরে চলে আসছে, সেখান থেকে বারবার সে বাধা পেয়ে উপরের দিকে যাচ্ছে। তাহলে আমাদের ট্রেডারদের সাইকোলজি এখানে বলছে যে মার্কেট এই সেম লেভেলে যখনই আসছে, তখন কি হচ্ছে, আপের একটা প্রেসার আসছে, মানে উপরের দিকে যাওয়ার একটা প্রেসার আসতেছে। তখন আমাদের সাইকোলজি বলছে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, কিন্তু যখন এইখানে আসতেছে, এখান থেকে গ্রিন কালার ক্যান্ডেল, তার মানে বায়ার্স অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তার মানে বায়ার্স আমাদেরকে বোঝাচ্ছে যে রেড কালার ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে ছিল, কিন্তু এখন ট্রেন্ড চেঞ্জ হবে, মার্কেটের প্রাইস অনেক কমে গিয়েছে, এখন এখান থেকে মার্কেটের প্রাইস বাড়া শুরু করবে, ট্রেন্ড চেঞ্জ, মানে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড, আবার আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড, এটাকে বলা হয় ট্রেন্ড চেঞ্জ। মানে মার্কেট আপ ট্রেন্ডে আছে, তার মানে এটা একটা ট্রেন্ডে না, উপরের দিকে যাচ্ছে, আপ ট্রেন্ড, এটা হচ্ছে একটা ট্রেন্ড। মার্কেট প্রাইস কমছে, এটা হচ্ছে একটা ট্রেন্ড, কোন ট্রেন্ড? ডাউন ট্রেন্ড। এখন আপ ট্রেন্ড থেকে যখন ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাবে, তার মানে কি ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে না, আপ থেকে ডাউনে গিয়েছে। এরকম প্যাটার্ন যখন হয়, তখন হচ্ছে ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়। যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে আপ ট্রেন্ড হয়ে যায়, আর আপ ট্রেন্ড থাকলে ডাউন ট্রেন্ড হয়ে যায়। যেহেতু এখানে মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, আমরা দেখতে পাচ্ছি উপর থেকে নিচের দিকে নামছে, এখানে বাধা পেয়েছে একবার, আবারও সেম জায়গায় বাধা পেয়েছে, আবারও সেম জায়গায় বাধা পেয়েছে, তিনবার বাধা পেয়েছে। এরকম হলে প্রায় 80 থেকে 90% চান্স থাকে যে মার্কেট তার উপরে যে ছাদটা আছে, এই ছাদটাকে ভেঙে দিবে, ভেঙে উপরের দিকে চলে যাবে। তার মানে কি ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যাবে, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে চলে যাবে। এখানেও কিন্তু ঠিক সেম এটাই ঘটেছে। একবার, দুইবার, তিনবার, প্রায় ৪ বারের মতো, প্রায় ৪ বারের মতো ৩ বার আঘাত করেছে। আরেকবার এখানে এসেছিল কিন্তু আসতে পারে না। এখানে শক্তি কমে গিয়েছে। মার্কেট তার জায়গাতেই আসতে পারছে না। মার্কেট তার যে লেভেল, সেই লেভেল পর্যন্তই আসতে পারছে না। মানে তার শক্তি কমে গিয়েছে। আমাদের সাইকোলজি এখানে আরো বেশি বৃদ্ধি পাবে। ১ বার, ২ বার, ৩ বার তো বাধা পেয়েছে। আরেকবার আসার ট্রাই করেছে কিন্তু আসতে পারেনি। তখনই আমরা বুঝে যাব যে মার্কেট এখন ট্রেন্ড চেঞ্জ করবে। ডাউন ট্রেন্ড থেকে আপের দিকে চলে যাবে। আর দেখেন মার্কেট কোথায় গিয়েছে? আপের দিকেই গিয়েছে, লেভেল ভেঙে দিয়েছে। দেখেন এখানেও ঠিক সেম। লেভেল ভেঙে কি হয়েছে? এখানে আমাদেরকে দেখিয়েও দিয়েছে যে লেভেল ভেঙে দিবে। ঠিক আছে? এই প্যাটার্ন গুলোর ক্লাস হবে আগামীকালকে। আগামীকালকে আপনারা বুঝতে পারবেন যে ট্রেন্ড কখন চেঞ্জ হতে পারে। মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এখন আপনি যে এখান থেকে ট্রেড করবেন, মার্কেট কি আসলে এখান থেকে উপরের দিকে যাবে কিনা, ট্রেন্ড কি চেঞ্জ হবে কিনা, এইগুলো আগামীকালকের ক্লাসে বুঝে যাবেন। আজকে একটা দেখিয়ে দিলাম যাতে আগামীকালকের ক্লাসটা আপনার বুঝতে আরো সহজ হয়ে যায়। ওকে? তো সাইডওয়েজ ট্রেন্ড কি এটা আমরা বুঝে গেলাম। সাইডওয়েজ ট্রেন্ড শেষ। এখন হচ্ছে ডাউন ট্রেন্ড আর আপ ট্রেন্ড। ওকে? আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরেন আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড এর ভিতরে, মানে এদের ভিতরে কাদের শক্তি বেশি? যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে, তার মানে কি মার্কেট একটা ট্রেন্ডে আছে। তাহলে কার শক্তি বেশি? গ্রিন কালার ক্যান্ডেলের শক্তি বেশি। মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে। তাহলে কার শক্তি বেশি হবে? ডাউনের শক্তি বেশি হবে। এখন আসি কিভাবে? ধরেন মতিউর, মতিউর আর হচ্ছে মাহফুজ, হ্যাঁ? মতিউরের বাসা হচ্ছে ধরেন গুলশান, আর মাহফুজের বাসা হচ্ছে বনানী। ওকে? তো গুলশান আর বনানী, মতিউর কোথায় থাকে? গুলশান থাকে, আর মাহফুজ থাকে হচ্ছে বনানী। ওকে? এখন ধরেন মতিউরের সাথে মাহফুজের একটা ঝামেলা হয়েছে, দুই এলাকার একটা ঝামেলা। কার সাথে কার সাথে? মতিউরের সাথে মাহফুজের, মানে গুলশান ভার্সেস বনানী। এখন মাহফুজ কোথায় থাকে? বনানী থাকে। এখন মাহফুজ এতটাই রেগে গিয়েছে যে মাহফুজ বনানী থেকে গুলশানে গিয়েছে, গুলশানে গিয়েছে মতিউরকে আঘাত করার জন্য। এখন মাহফুজ রাগের ভসে যে কাজটা করেছে, তার এলাকা ছেড়ে আরেক এলাকায় গিয়েছে মতিউরকে আঘাত করার জন্য। কিন্তু মতিউরের এলাকা কার এলাকা? মতিউরের এলাকা কোনটা? গুলশান। তো মতিউর যে এলাকায় থাকে, অবশ্যই সেই এলাকায় তার বন্ধু বান্ধব আছে, ছোট ভাই বড় ভাই আছে, ভালো লোকজনের সাথে উঠা বসা আছে। গুলশান থেকে বনানীর দূরত্ব অনেক। এখন মাহফুজ যখন একা গিয়েছে মতিউরকে আঘাত করার জন্য, মতিউর কি সেখানে একা আছে? নো।
মতিউরের সেখানে অনেক লোক আছে। মাহফুজ চাইলেও মতিউরে কিচ্ছু করতে পারবে না। মাহফুজ যদি গুলশান গিয়ে বনানীতে কল করে যে আমার এখানে ১০ জন বন্ধু পাঠাও, মাহফুজের বন্ধু আস্তে আস্তে মতিউরটাকে কেলিয়ে শেষ করে দিবে। মাহফুজ শেষ। তাহলে আমরা কি বুঝলাম? যার এলাকা তার ক্ষমতা। আবার সেম ধরেন মতিউর গিয়েছে মাহফুজের এলাকায়। কাকে আঘাত করার জন্য? মাহফুজকে। এখন মতিউর কি মাহফুজের সাথে পারবে? গুলশান থেকে বনানী গিয়েছে মাহফুজকে আঘাত করার জন্য। ঠিক সেম ঘটনাই। মাহফুজ একা গিয়েছে, এই সরি মতিউর একা গিয়েছে। কিন্তু মাহফুজের ওইখানে অনেক বন্ধু-বান্ধব আছে। মাহফুজ একটা কল করলে আসতে লাগবে না ৫ মিনিট। কিন্তু মতিউর একটা কল করলে তার যেতে লাগবে ২ ঘন্টা। এই ২ ঘন্টার ভিতরে কেলিয়ে মতিউরকে শেষ করে দিবে। মতিউরের খেলা শেষ। তার মানে কি বুঝলাম? মতিউরের এলাকায় মতিউরের ক্ষমতা বেশি, মাহফুজের এলাকায় মাহফুজের ক্ষমতা বেশি। তার মানে কি বুঝলাম? যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে তখন কার ক্ষমতা বেশি থাকবে? গ্রিন কালারের ক্ষমতা বেশি থাকবে। আবার যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন কার ক্ষমতা বেশি থাকবে? রেড কালার ক্যান্ডেলের ক্ষমতা বেশি থাকবে। আর আমাদের কাজ হচ্ছে আমরা হচ্ছে সুবিধা নিব। আমরা সুবিধা নিব কিভাবে? মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে তাহলে আমরা আপের সাথে যাব। মার্কেট যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে আমরা ডাউনের সাথে যাব। ধরেন এখন আমি মতিউরের এলাকায় গিয়েছি। তো এখন আমি কার সাথে থাকবো? মতিউরের সাথে থাকবো। আবার যখন মাহফুজের এলাকায় যাব, তখন কার সাথে থাকবো? মাহফুজের সাথে থাকবো। মানে যার কাছে যাব তার সাথেই তো থাকবো। আমি যদি মতিউর এলাকায় যাই, অবশ্যই মতিউরের এখানে ক্ষমতা বেশি। আমি মতিউরের হেল্প নিবো। মতিউরের সাথে যাব। মতিউর যা বলবে তাই করব। আবার যদি মাহফুজের কাছে যাই, ঠিক সেম। মাহফুজ যা বলবে তাই করব। ধরেন মাহফুজ হচ্ছে নেতা। আমি হচ্ছি তার চাল্লি-বাল্লি। ঠিক আছে? আমি হচ্ছি তার ছোট ভাই। ধরেন মাহফুজ, আমি তার কাছে গিয়েছি। এখন সে আমাকে যা বলবে আমি তাই করব। মাহফুজের কথা মতো চলব। এটাই হচ্ছে এখানে বুঝার বিষয়। সাইকোলজিটা হচ্ছে এইখানে যে মার্কেট যখন আপ ট্রেন্ডে আছে, মার্কেট কোথায় যাচ্ছে? সবকিছু ভেঙে, ভেঙে উপরের দিকে যাচ্ছে। তো এইখানে আমি কেন রেড কালার ক্যান্ডেল এর সাথে যাব? আমি তো গ্রিন এর সাথে যাব। আবার যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে, সব ভেঙে, ভেঙে নিচের দিকে যাবে। আমি কার সাথে যাব? ডাউন এর সাথে যাব। আপ ট্রেন্ড মার্কেটে দেখবেন গ্রিন কালার ক্যান্ডেল অনেক বেশি। আর ডাউন ট্রেন্ড মার্কেটে দেখবেন রেড কালার ক্যান্ডেল অনেক বেশি। ঠিক আছে? তাহলে এইখানে বোঝার বিষয়টা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটে শুধুমাত্র আমরা আপের জন্য ট্রেড করব। যখন দেখবো আমরা মার্কেটটা আপ ট্রেন্ড মার্কেট তখন শুধু আমরা আপের জন্য ট্রেড করব। আর যখন দেখবো মার্কেটটা ডাউন ট্রেন্ড মার্কেট তখন শুধু ডাউনের জন্য ট্রেড করব। যদিও আপনি আপের জন্য যদি কনফার্মেশনও পান, তারপরও আপনি আপের জন্য ট্রেড করবেন না। ওটা লস হওয়ার চান্স থাকবে। কিন্তু আপনি যখন ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য ট্রেড করবেন, তখন আপনার একুরেসি 80% এর জায়গায় 90% হয়ে যাবে। প্রফিট হওয়ার চান্স অনেক বেশি থাকবে তখন। আসেন দেখি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। হুম? আচ্ছা। এতটুকুর ভিতরে আমরা একটু দেখি। মার্কেটটা এখান থেকে পুরাটা একটা আপ ট্রেন্ড। ওকে? আমি এইখানে একটা লেভেল নিলাম। এইখানে একটা লেভেল নিলাম। এখানে আমি কি লেভেল নিলাম? এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। ওকে? এটা কি? একটা সাপোর্ট লেভেল। আর উপরে এইখানে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। ওকে? কিন্তু মার্কেটটা কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। আপের ভিতরেই সাপোর্ট আছে, রেজিস্ট্যান্স আছে। কিন্তু আমরা এই আপ ট্রেন্ড মার্কেটের ভিতরে রেজিস্ট্যান্স থেকে যে ট্রেডটা আমরা করতাম ডাউনের জন্য, সেই ট্রেডটা আমরা করব না। আমরা শুধু সাপোর্ট থেকে আপের জন্য ট্রেড করব। সাপোর্ট থেকে আপনার কোনো কনফার্মেশন নেওয়ারও কোনো প্রয়োজন নাই। সাপোর্টে আসলে আপনি খুব সুন্দরভাবে আপের জন্য ট্রেড করতে পারবেন। কিন্তু নতুন অবস্থায় আপনারা কনফার্মেশন ছাড়া কোনো ট্রেড করবেন না। ওকে? ওকে, মার্কেট এখান থেকে বাধা পেয়েছিল, উপরের দিকে গিয়েছে, নিলাম সাপোর্ট লেভেল। এখানে বাধা পেয়েছে, রেজিস্ট্যান্স লেভেল নিয়ে নিলাম। বাট আপ ট্রেন্ড মার্কেটে আমাদের রেজিস্ট্যান্স কোনো দরকার নেই। কোনো রেজিস্ট্যান্স কি নাই? দরকার নেই। তবুও রেখে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। ওকে, মার্কেট নিচের দিকে এসেছে, সেম জায়গাতে আসেনি। ওকে, ফাইন। কিন্তু আবার উপরে যাওয়ার পর সেম জায়গাতে এসেছে। আচ্ছা, দেখি কোনো কনফার্মেশন আছে কিনা। আচ্ছা, এখানে দেখেন। একটা রেড কালার ক্যান্ডেলকে, এই প্যাটার্নটা অনেক বেশি হবে, অনেক বেশি হবে। ঠিক আছে? একটা রেড কালার ক্যান্ডেলকে একটা গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। কোথা থেকে? আমাদের সাপোর্ট লেভেল থেকে। এরপরে ক্যান্ডেলটা কি হওয়ার কথা ছিল? গ্রিন হওয়ার কথা ছিল। এখানে আমাদের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড। এখানে প্রফিট হওয়ার চান্সও অনেক বেশি থাকবে। আমরা চাইলে এখানে অ্যামাউন্ট বাড়িয়েও ট্রেড করতে পারি। অ্যামাউন্ট বাড়িয়েও ট্রেড করতে পারি, বাট দরকার নেই।
আপনি যে অ্যামাউন্টে ট্রেড করছেন সেটাই রাখবেন। এখানে আপের জন্য ট্রেড করব। ওকে। মার্কেট আবারও গিয়েছে সেম জায়গাতে। কনফার্মেশন পেয়েছি, হ্যাঁ, সকালে ক্যান্ডেল পেয়েছি, সন্ধ্যায় ক্যান্ডেল পেয়েছি, রাতে ক্যান্ডেল পেয়েছি। কিন্তু আমাদের লস গিয়েছে। আমাদের লস গিয়েছে। কেন গিয়েছে? কজ মার্কেট কিন্তু আপ ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ডে কি বলেছি? ডাউনের জন্য ট্রেড করা যাবে না। বাট অনেক টাইমে কিন্তু প্রফিটও পাবেন আপনি। অনেক টাইমে প্রফিটও পাবেন। বাট সেই প্রফিটের আশায় আপনি ট্রেড করতে যাবেন না। দেখবেন প্রফিটের থেকে লসই বেশি। আমি তো আপনাদের ভালোর জন্য বলছি। আপনারা যদি এখানে ট্রেড করেন, আমার কি কোনো সমস্যা আছে? আমি যদি এখানে আপনাদেরকে বলি ট্রেড করেন, কোনো সমস্যা নেই। আমার কি কোনো লস হবে? লস হবে না। বাট আমি কেন না বলছি? যাতে আপনারা প্রফিটে থাকেন। আপনারা যেন প্রফিট করতে পারেন, ভালো কিছু করতে পারেন। সেই জন্য আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ওয়ার্নিং। এটা হচ্ছে আপনাদের প্রফিট accuracy টাকে বাড়ায় দিবে, লসটাকে কমায় দিবে। আপনাদের যে লসটা হতো ২-১ টা বেশি, সেই ২-১ টা লস এখন আর হবে না, কমে যাবে। আপনি দেখবেন আপনি প্রফিটও পাচ্ছেন। আপনি প্রফিটের থেকে যখন আপনি কাউন্ট করতে যাবেন দেখবেন লসই হচ্ছে বেশি। কেন? মার্কেট আপ ট্রেন্ড। ওকে? আবার দেখি এখানে কোনো কনফার্মেশন আছে কিনা। আচ্ছা, এখানে কোনো কনফার্মেশন নাই। বাট আপনি চাইলে এখানে ট্রেড করতে পারবেন। আপনি চাইলে এখানে ট্রেড করতে পারবেন। যদিও আমাদের এখানে কোনো কনফার্মেশন নাই। কিন্তু ট্রেড করা যাবে। কেন করা যাবে? মার্কেট কোথায় এসেছে? তার সাপোর্ট লেভেলে এসেছে। আসার পরে ওকে ফাইন 50% কনফার্মেশন পেয়ে গিয়েছি। তারপর একটা গ্রিন কালার ক্যান্ডেল পেয়েছে। বাট গ্রিন কালার ক্যান্ডেলটা স্ট্রং না। কিন্তু স্ট্রং না হলেও কোনো সমস্যা নেই। কেন নাই? মার্কেট এখান থেকে 50% চান্স উপরের দিকে যেত। আর মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড। মার্কেট আপের দিকেই যাবে। মার্কেট কোথায় যাবে? আপের দিকেই যাবে। আচ্ছা, ১০ মিনিট টাইম আছে লিংকের। ১০ মিনিট পর ক্লাস ক্লোজ হয়ে যাবে। তো ১০ মিনিট পর ক্লাস ক্লোজ হয়ে যাবে। তো এর ভিতরেই শেষ করে দিচ্ছি। ওকে? তো এইখানে মার্কেট এরপর কোথায় দিকে যাবে? উপরের দিকে যাবে। এটা হচ্ছে আমরা কিভাবে বুঝলাম যে মার্কেট আপ ট্রেন্ড মার্কেট। এই কারণে এখানে হেলথি ক্যান্ডেল না হলেও আপনি আপের জন্য ট্রেড করতে পারবেন। বাট আমি বলব আপনাদের যেন লস কম হয় সেইজন্য আপনারা প্রপারলি কনফার্মেশন পেয়েই 80% জায়গায় 90% পেয়ে আপনারা ট্রেড করবেন। ওকে? ঠিক সেম মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে। এখানে কোনো কনফার্মেশন, হ্যাঁ, পেয়েছি। রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল, ৩ নাম্বার ক্যান্ডেল আপের জন্য ট্রেড করেছি প্রফিট। ওকে? ঠিক এরকম হচ্ছে বিষয়। আচ্ছা, এখন হচ্ছে ডাউন ট্রেন্ড দেখব। তার মানে আমরা কি বুঝলাম? যে আপ ট্রেন্ডে আপের জন্যই ট্রেড করব, আমাদের রেজিস্ট্যান্স এর কোনো দরকার নাই। বাট আমরা লেভেলটা নিয়ে নিব। রেজিস্ট্যান্স লেভেলটা কি করব? নিয়ে নিব। ওকে? আচ্ছা, এখন দেখব হচ্ছে ডাউন ট্রেন্ড। আচ্ছা, পুরো মার্কেটটাই আপ ট্রেন্ড। যেজন্য ডাউন ট্রেন্ড পাচ্ছি না। আচ্ছা, এইখানে একটু দেখি আমরা, হ্যাঁ? যেহেতু প্রপারলি ভালো ডাউন ট্রেন্ড পাচ্ছি না। উপর থেকে পুরো মার্কেটটা কোন ট্রেন্ড? এখান থেকে এতটুকু কোন ট্রেন্ড? একটা ডাউন ট্রেন্ড। ওকে? মার্কেট এখানে একবার বাধা পেয়েছে, এখানে একবার বাধা পেয়েছে। আমরা ২ লেভেলটাকে কি করলাম? জুড়ে দিলাম। জুড়ে দিলে অটোমেটিক লেভেল বের হয়ে যাবে। তারপর দেখেন মার্কেট ঠিক যখনই আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলে এসেছে, আমাদের সাপোর্ট দরকার নেই। এখানে দেখেন তো সাপোর্ট কি কাজ করছে? আমাদের এখানে কি সাপোর্ট কাজ করছে? কিভাবে নিব? সাপোর্ট কি কাজ করছে তেমন একটা? কাজ করে নাই। বারবার কিন্তু ভেঙে দিয়েছে। ওকে? আচ্ছা। আমরা এখানে ট্রেড করব কোন জায়গা থেকে? ছাদ থেকে। আমরা আপ ট্রেন্ড মার্কেটে কোথা থেকে ট্রেড করেছিলাম? ফ্লোর থেকে ট্রেড করেছিলাম। আর ডাউন ট্রেন্ড মার্কেটে কোথা থেকে ট্রেড করব? ছাদ থেকে ট্রেড করব। ওকে? আচ্ছা, দেখি কোনো কনফার্মেশন আছে কিনা। আচ্ছা, এখানে কোনো কনফার্মেশন নাই যে কারণে দেখতে পাচ্ছি না। বাট মার্কেট ডাউন ট্রেন্ড। মার্কেট যখন সাপোর্ট ছাদ থেকে যখন কোনো ক্যান্ডেল দিয়ে দিবে রেড কালারের জন্য, আপনি চাইলে তখন ট্রেড করতে পারবেন। বাট এখানে কোনো কনফার্মেশন নাই। বাট আমি ট্রেড গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মার্কেট কোন জায়গায় গিয়েছে? রেজিস্ট্যান্স এ গিয়েছে। যাওয়ার পরে একটা রেড কালার ক্যান্ডেল আপনি পেয়েছেন। ওকে ফাইন। আপনি এখানে ট্রেড করতে পারবেন। আবার ওকে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। কোথায় ক্লোজিং দিয়েছে? ছাদে দিয়েছে। ওকে ফাইন। একটা রেড কালার ক্যান্ডেল পেয়েছেন। ডাউনে ট্রেড করা যাবে। দোজি ক্যান্ডেল হয়েছে। সমস্যা নাই, ডাউনে ট্রেড করা যাবে। আবার ওকে।
মার্কেট কোথায় গিয়েছে? ছাদে গিয়েছে। একটা রেড কালার ক্যান্ডেল দিয়েছে, ডাউনে ট্রেড করা যাবে। কিন্তু এখানে কেন বলছি ট্রেড করা যাবে? কজ মার্কেট ডাউন ট্রেন্ড, এই কারণে একিউরেসি বেশি। কিন্তু যদি সাইডওয়েজ ট্রেন্ড হতো, সাইডওয়েজ ট্রেন্ড যদি হতো, তাহলে আপনার অবশ্যই কনফার্মেশন লাগতো। সাইডওয়েজ ট্রেন্ডে আপনি সাপোর্ট থেকে এবং রেজিস্ট্যান্স থেকে ২ জায়গা থেকেই ট্রেড করতে পারবেন। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ২ জায়গা থেকেই ট্রেড করা যাবে। বাট আপ ট্রেন্ডে শুধু সাপোর্ট থেকে ট্রেড করবেন, ডাউন ট্রেন্ডে শুধু রেজিস্ট্যান্স থেকে ট্রেড করবেন। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। ওকে ফাইন। আচ্ছা। তো আর ৫ মিনিট টাইম আছে, ওকে? তো আমি একটু মাইকটা অন করি আপনাদের। আমি এতক্ষণ যা বুঝালাম, এখানে বুঝতে কি কারো কোনো প্রবলেম হয়েছে? জি না ভাই, ক্লিয়ার। না ভাইয়া, না ভাই। ভাইয়া জি সবকিছু না ভাইয়া, ক্লিয়ার আছে। ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার। আমার প্রশ্ন ছিল আচ্ছা, প্রশ্ন আমরা শুনবো। কি আগে যে হ্যাঁ, ৫ মিনিট টাইম আছে। আগে আমি একটু শেষ করি, হ্যাঁ? সূক্ষ্মভাবে বুঝেছি ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা। তো আর ৫ মিনিট টাইম আছে এই লিংকের। তো ডিপোজিটের বিষয়টা নিয়ে আলোচনা করি। যেহেতু আমাদের টাইম প্রায় শেষ হয়ে চলেছে, আগামীকালকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। আজকে আমাদের ৩ নাম্বার ক্লাস শেষ হয়েছে। আগামীকাল হচ্ছে ৪ নাম্বার ক্লাস। তারপর হচ্ছে আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। আর এর পরের দিন, তার মানে হচ্ছে পরশুদিন, আগামীকালকে পরের দিন হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল। রাত ৮ টার সময় ফ্রি সিগন্যাল হবে। আর তার পরের দিন থেকে হচ্ছে এই ব্যাচের কম্পাউন্ডিং স্টার্ট হয়ে যাবে। তো ডিপোজিটটা কিভাবে করবেন? ডিপোজিট বিকাশ, নগদ, রকেট, বাইন্যান্স সবকিছুর মাধ্যমে করতে পারবেন। আমি গতকালকে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে করলে কি অসুবিধা হতে পারে আমি বলে দিয়েছি। আর বাইন্যান্সের মাধ্যমে করলে কি সুবিধা হতে পারে বলে দিয়েছি। ওকে? তো যারা বাইন্যান্সে করবেন, যারা বাইন্যান্স অ্যাকাউন্ট যারা করেছেন, তো অবশ্যই আগামীকালকের ভিতরে ডলার কিনে আপনারা কটেক্সে ডিপোজিট করে ফেলবেন। বিকাশ, নগদ, রকেট যারা করবেন অবশ্যই আগামীকালকের ভিতরে করে ফেলবেন। যেহেতু পরশুদিন ফ্রি সিগন্যাল হবে, তো আগামীকালকে না করলে কি কোনো প্রবলেম আছে কিনা, পরশুদিন করলে কোনো প্রবলেম হবে কিনা। তো এই ক্ষেত্রে আমি বলবো, ধরেন আপনি কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আগামীকালকে হচ্ছে আপনার ইন্টারভিউ। তখন আপনি কি করবেন? আপনার যত কাগজপাতি, ফাইল, কলম আছে সবকিছু আপনি একদিন আগে গুছিয়ে রাখবেন, যাতে তার পরের দিন আপনাকে খুঁজতে না হয় কষ্ট করে। আপনার ধরেন আগামীকালকে কোনো এক্সাম আছে, আপনি কি করবেন? আজকে ভালো করে প্রিপারেশন নিয়ে রাখবেন, আগামীকালকে গিয়ে এক্সাম দিবেন। তার মানে কি করছেন? আপনি একদিন আগে সবকিছু করে রাখতেছেন। এইখানেও ঠিক সেম কাজটা আপনাকে করতে হবে। যেহেতু ৩০ তারিখ ফ্রি সিগন্যাল, পরশুদিন ফ্রি সিগন্যাল, আমাদেরকে কি করতে হবে? আগামীকালকে সবকিছু প্রিপারেশন নিয়ে আগামীকালকের ভিতরে রেডি করে রাখতে হবে। এখন ধরেন আপনি বিকাশ, নগদ, রকেট দিয়ে ডিপোজিট করবেন। যদি ডিপোজিট করতে যান, ধরেন আপনি 10% এর জায়গায় পড়ে গেলেন। যদি আপনার ২৪ ঘন্টা লেগে যায়, আপনি ধরেন আগামীকালকে ডিপোজিট করতেছেন, আপনার ২৪ ঘন্টা লেগে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার পরশুদিন ফ্রি সিগন্যাল শুরু হওয়ার আগে আপনার অ্যাকাউন্টে ডলারটা চলে আসবে। কিন্তু আপনি যদি পরশুদিন ডিপোজিট করতে যান, যদি কোনো কারণে বাই চান্স আপনার ২৪ ঘন্টা লেগে যায় ডিপোজিটটা এড হতে, তখন কিন্তু আপনি ফ্রি সিগন্যালটা মিস করে ফেলবেন। তখন আপনাকে কি করতে হবে? আপনার পকেট থেকে টাকা ভরে, ৳২,০০০ ভরে তারপর আমাদের কম্পাউন্ডিং গ্রুপে জয়েন হতে পারবেন ৩১ তারিখে। যদি টাইম টু টাইম জয়েন হতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আর কোনোদিনই আমাদের কম্পাউন্ডিং এ জয়েন হওয়ার সুযোগটা পাচ্ছেন না। আপনার কিন্তু মাস্ট বি জরিমানা হয়ে যাবে। তো এই জরিমানায় যেন না পড়তে হয় বা এই প্রবলেমে যেন না পড়তে হয়, সেক্ষেত্রে আগামীকালকেই ডিপোজিটটা কভার করে ফেলবেন। পরশুদিন হলেও করতে হবে, আগামীকালকে হলেও করতে হবে। কিন্তু রিস্ক না নিয়ে একদিন আগে করে ফেলাটা বেটার। ওকে? তারপরে আরেকটা বিষয় হচ্ছে, ডিপোজিট করে কেউ নিজে নিজে সাথে সাথে লাইভ অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করতে যাবেন না। হতে পারে আপনি শখের বশে এখন $১, আপনার মনে হলো যে আমি $১ এর ট্রেড করি। কিন্তু যদি $১ লস যায়, আপনার কাছে খারাপ লাগবে। তখন আপনি সেটাকে রিকভারি করার নেশে আপনার ব্যালেন্সটাকে নষ্ট করে ফেলবেন। তখন আপনি দেখবেন ফ্রি সিগন্যালে যাওয়ার জন্য আপনার ব্যালেন্সটা নাই। তো ১৫ দিনের বিষয়। এই ১৫ দিন নিজে নিজে করাটা এভয়েড রাখবেন। আপনি নিজে নিজে ১০০০ ডেমোতে করেন। ডেমোতে আপনি ১০০০ করেন। বাট নিজে নিজে আপাতত এক্সপার্ট না হওয়া পর্যন্ত আপনি লাইভ দিয়ে নিজে করতে যাবেন না। তারপর যদি করেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা। ওকে? আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ধরেন আপনি এখন মার্কেটে ঢুকেছেন প্র্যাকটিস করার জন্য। আপনার লাইভ অ্যাকাউন্টে ব্যালেন্স আছে। আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন, আপনার অ্যাকাউন্টটা লাইভ হয়ে আছে নাকি ডেমো অ্যাকাউন্ট হয়ে আছে এটা একটু চেক করবেন। আপনি ধরেন ডেমোতে প্র্যাকটিস করে একবার বের হয়ে গিয়েছেন, পরে আবার ঢুকেছেন। আপনার তখন মনে ছিল না যে আপনার অ্যাকাউন্টটা ডেমো আছে না লাইভ আছে। আপনি ধরেন বুঝে গেছেন যে আপনি যেহেতু ডেমোতে প্র্যাকটিস করেছেন আপনার ডেমো হয়ে আছে।
কিন্তু যখন আপনি ঢুকবেন তখন কিন্তু অটোমেটিক অ্যাকাউন্টটা লাইভ হয়ে থাকে। তো আপনি যখন প্র্যাকটিস করতে যাবেন, আপনি চেক করবেন যে আপনার অ্যাকাউন্টটা ডেমো অ্যাকাউন্ট হয়ে আছে নাকি লাইভ অ্যাকাউন্ট হয়ে আছে। যদি লাইভ থাকে তাহলে অবশ্যই সেটাকে ডেমো করে তারপরে আপনি ট্রেড করবেন। অনেকে এই ভুলটা করেছে আগে, এই কারণে আমি আপনাকে ওয়ার্নিং করে দিলাম। অনেকে ডেমো মনে করে ট্রেড করতে গিয়েছে, পরে দেখে যে তার অ্যাকাউন্ট 0। কেন 0? সে ভুল করে লাইভে ট্রেড করে ফেলেছে। মানি ম্যানেজমেন্ট করতে পারেনি, আন্দাজি ট্রেড করছে। ডেমোতে তো আমরা উড়াধুরা ট্রেড করি, আন্দাজি ট্রেড করি। ঠিকমতো ট্রেড করি না। এই কারণে আপনি ওইটা মনে করে আপনার অ্যাকাউন্টটাকে 0 করে ফেলবেন। তাই এদিক থেকে একটু সাবধান থাকবেন। তারপর বাসায় যদি বাচ্চা-কাচ্চা থাকে যারা আপনার ফোন টিপে, তাদের কাছ থেকেও ফোনটা সাবধানে রাখবেন। তারা গেম মনে করে ওই উল্টাপাল্টা টিপ দিবে, দেখবেন যে আপনার অ্যাকাউন্ট 0। তাই যদি বাচ্চা-কাচ্চা আপনার ফোন ধরে থাকে, সেদিক থেকে একটু সাবধানে রাখবেন, নাহলে লক দিয়ে রাখবেন বা যেকোনো সিস্টেমে আপনি সেফে রাখবেন, যাতে আপনার ব্যালেন্সটা সেফ ভাবে থাকে। ওকে? সবাই আগামী কালকের ভিতরে ডিপোজিটটা কমপ্লিট করে ফেলেন। বাইন্যান্স করেন বা যেভাবেই করেন, আগামী কালকের ভিতরেই ডিপোজিটটা কমপ্লিট করে ফেলবেন। আমি জিজ্ঞাসা করব কে ডিপোজিট করেছে। বাস তাদেরকে নিয়েই পরশুদিন রাত ৮ টার সময় ফ্রি সিগন্যালটা কিন্তু হবে। আচ্ছা, টাইমও শেষ হয়ে গিয়েছে। আর ১০ থেকে ২০ সেকেন্ড টাইম আছে। তো ডিপোজিট বিষয় নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, গ্রুপে আমাদের হয়তো অনেক মেম্বার আছে পুরনো, তাদের কাছ থেকে আপনারা হেল্প পেয়ে যাবেন কিভাবে কি করতে হবে। অবশ্যই আগামী কালকের ভিতরে করবেন। আর $১০০ যারা করবেন আমাকে জানাবেন। আমি একটা প্রোমো কোড দিয়ে দিব। 70% বোনাস পাবেন। $১৭০ আপনার অ্যাকাউন্টে এড হয়ে যাবে। ঠিক আছে? তারা আমাকে জানাবেন, আমি প্রোমো কোডটা দিয়ে দিব ইনবক্সে। ওকে? ঠিক আছে। তাহলে আজকে তো আর টাইম হচ্ছে না। যদি কোনো কোয়েশ্চেন থাকে গ্রুপে করবেন।